তৃতীয় তালার নাম সুফলা। এই তিনটে তালা হবে। নূহ বলছে আল্লাহ গো, তিন তালা কেন করবে? আল্লাহ বলে প্রথম তালায় মানুষ, দ্বিতীয় তালায় গরু ছাগল ভেড়া, তৃতীয় তালায় লাস্টের তালায় থাকবে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক জীবজন্তুরা থাকবে। জাহাজ তৈরি হয়ে গেল। বলে আল্লাহ আমার কি করতে হবে? বলে শুনে রেখে দাও, যখন আমার গজব এসে যাবে তখন তোমার বিবি দেখতে পাবে যে চুলোর আগুনের ভিতর থেকে পানি উঠতেছে। আমার প্রাণের বন্ধু, বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট বা কাবা শরীফের কোনো এক জায়গায় অথবা এই ভারতবর্ষের কোনো এক জায়গায় আমার নূহ আলাইহিস সালামের স্ত্রী বসে বসে রান্না করতেছিলেন। হঠাৎ এসে বলছে স্বামী তাড়াতাড়ি এসো। বলে কি হয়েছে? বলে চুলোর ভিতরে ভাতের ফ্যান যেমন টকবক করে এমনি করে পানি উঠতেছে। নূহ আলাইহিস সালাম বুঝতে পেরে আযাব এসে যাবে। বলছে আল্লাহ এবার আমার কাজ কি? আল্লাহ বলছে নূহ রে, তুমি প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় তুলে নাও, একটা মেয়ে লেডিস একটা জেন্টস। বেটা ছেলে মানে মানুষ যে কটা আছে 42 জন বা 82 জন, এগুলো তো উঠবে। কিন্তু গরুর মধ্যে একটা এড়ে গরু একটা গায়ে গরু, পিপিলিকা একটা মেয়ে একটা, সব জোড়ায় জোড়ায়। বলে আল্লাহ গো, আমি তো গরুগুলো চিনতে পারবো, মোষ চিনতে পারবো, আল্লাহ বাকিগুলো চিনতে পারবো না। আল্লাহ বলে নূহ তুমি কিস্তির সামনে চলে যাও, দুই দিকে হাত দিয়ে দাঁড়াবে নূহ, যেটা ডান দিক থেকে উঠবে ওটা হলো বেটা ছেলে, আর যেটা বাম দিক দিয়ে উঠবে ওটা হলো মেয়ে ছেলে। নূহ আলাইহিস সালাম চলে গেলেন, কিস্তির সামনে দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, কাউকে পাওয়া যায় না, কেউ আসে না। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ কি হলো, কাউকে তো দেখি না। আল্লাহ বলে নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকিয়ে দেখে আউয়ালু মান দাখালা সাফিনাতা আন-নামল, প্রথম একটা ছোট্ট পিপিলিকা হাজির। নূহ আলাইহিস সালাম বলে কি রে পিপিলিকা তুই? বলে নবী আল্লাহ পাঠিয়েছে, কি করব? প্রথম জাহাজে উঠেছে তার নাম কি? পিপিলিকা। কি বললাম? পিপিলিকা উঠে গেল। এইবারে দাঁড়িয়ে আছে, দেখে রশির মতো পেঁচাতে পেঁচাতে একটা আসতেছে, ওর নাম কি? সাপ। জি। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ। বলে কি হলো? বলে আল্লাহ একে না তুললে হয় না। বলে কেন? বলে দেখলি তো বড্ড ভয় লাগে। আল্লাহ বলে নূহ সাপের বিষ দিয়েছি আমি, বিষ তুলে নিলাম আমি, 6 মাস তোমার জাহাজ পানিতে ভাসবে নূহ, ওই সাপের গালে কোনো বিষ থাকবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। তো আজ জোরে পড়ে পড়ে আর ভাল লাগে না, তাই তো ভাই? কত জোরে পড়বো প্রাণের ভাই? গাফিল হচ্ছে মুনাফিক। গাফিল যারা আল্লাহর নাম নেয় না নেবার মতো, তারা ভুল বুঝবেন না। মুনাফিক মার্কা যারা হয় আল্লাহর নাম নেয় খুব কষ্টের সঙ্গে, কিন্তু অন্য নামগুলো নেয় খুব ভালো করে। খুব সাবধান থাকবেন আমার প্রাণের বন্ধু। তাহলে প্রথম জাহাজে কে উঠলে পারে বলেন? পিপিলিকা। এইবারে সাপকে তুলে নিল। এইবারে দেখে কিছুক্ষণ পরে দেখে এবার বনের রাজা সিংহ আসতেছে। সর্বনাশ। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ, বলে কি হলো? বলে আল্লাহ একে কি না তুললে হয় না? বলে কেন? বলে আল্লাহ এ তো গরু বাছুরও ভয় পায়, মানুষও ভয় পায়। আল্লাহ বলে একটু আগে যাও আর তুমি সিংহের মাথায় হাত দাও। সিংহের মাথাতে হাত দিল, ইহসাস্তু অনুভব করলো আল্লাহ হারারাতা গরম। বলে আল্লাহ সিংহের মাথা তো গরম। আল্লাহ বলে নূহ ওটা গরম না, ওটা হলো আল হাম্মা, ওটা হলো জ্বর। ও নূহ আমি সিংহের গায়ে জ্বর দিয়ে দিলাম, 6 মাস চলে যাবে, সিংহের শরীরের জ্বর কোনোদিন কমবে না। এবার আপনারা বলেন জ্বর হলে খেতে ভালো লাগে না খারাপ লাগে? যার জ্বর হয় সে জানে। ছানা সন্দেশ দিলেও সে খায় না। ভালো অবস্থায় ছোট্ট মিষ্টি পর্যন্ত ছাড়ে না, জ্বর হওয়ার পরে ছানা সন্দেশ দিলে বলে ভালো লাগে না। আল্লাহ বলে আমি সিংহের গায়ে জ্বর দিয়ে দিলাম। ইতিহাসের পৃষ্ঠার তারিখ খুললে দেখা যায় পৃথিবীর জমিনে জ্বর আর আগে কাউকে হয় নাই, ওই প্রথম সিংহের গায়ে আল্লাহ জ্বর দিয়েছে। 6 মাস আল্লাহ বলছে 6 মাস সিংহের গায়ে জ্বর থাকবে, ওর জ্বর কোনোদিন কমবে না। সিংহ উঠে গেল। লাস্ট
আখিরু মান দাখালা সাফিনাতা আল হিমার, শেষের বেলা এসছে একটা গাধা। শেষের বেলা কে উঠছে ভাই? একটু কথা বলা যাবে না? গাধা, একটু জোরে বলো না। গাধা দেখে গাদার সব ঢুকেছে, কিন্তু গাদার লেজ আর জাহাজের ভিতরে ঢোকে না। নূহ বলছে মালাকা ইয়া হিমার, কি হলো রে গাধা, তুই কেন লিমা লা তাদখুলিস সাফিনাতা কুল্লা, কেন তুই পুরোপুরি ঢুকছিস না? বলে নবী আমার কোনো দোষ নাই। বলে কি হয়েছে? বলে নূহ আমার লেজ যেন কে ধরে আছে, আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখে তাআল্লাকা বি জানাবিল হিমার, শয়তানের লেজ ধরে ঝুলে আছে। নূহ বলছে মালাকা ইয়া ইবলিস, ইবলিস তোর কি হয়েছে? জি লিমা আকাস্তা জানাবাল হিমার, তুই যা এই গাদার লেজ ধরে ঝুলে আছিস কেন? বলে আল্লাহ জিজ্ঞেস করো। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ ইবলিসের লেজ ধরে আছে কেন? আল্লাহ বলে নূহ আমি আল্লাহ ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত হায়াত দেব। ও নূহ প্লাবন হবে, প্লাবন ইবলিস যদি মরে যায় আমি আল্লাহ আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। আর আমি আল্লাহ বলে দিলাম লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কথার কোনো বৈপরীত্য হবে না। আমি আল্লাহ কথা দিয়েছি এদিক ওদিক হবে না। তাই ইবলিসকেও তুমি তুলে নাও, ওকে বাদ দিও না। ইবলিসকে জাহাজে তুলে নিল। ইবলিস কিন্তু সেই 5টা কথা বলেছিলাম মনে আছে? মনে আছে তো? সেই 5 জনকে ইবলিস ভালো করে যত্ন করে তুলে রেখেছে, কারণ ওইটা দিয়ে মানুষকে স্লিপ করাতে হবে। এবারে পানি শুরু হলো। পানি উঠতে 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 কতটা পানি উঠেছিল? এই পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ের নাম কি জি? তোমাদের জানা নেই? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট 8,848 ফুট উঁচু। 8,848 ফুট উঁচু মাউন্ট এভারেস্ট। আমি ইদানিং করে উত্তর দিনাজপুরের জলসায় গিয়েছি। বাগডোগরা এয়ারপোর্টে নেমে ওখান থেকে গেলাম। আসা যখন সকালে প্লেন ধরবো, আসছি দেখছি যেন সাদা মেঘ। আমি বললাম ভাই এত সকালে এরমটা মেঘ? বলে হুজুর ওটা মেঘ না। বলে এটা কে? বলছে কি এটা? বলে এটা হলো মাউন্ট এভারেস্ট। আরে বাবা, ওই মাউন্ট এভারেস্টের ওপরেও 15 গজ পানি ছিল। ক গজ? 15 গজ। আর নূহ আলাইহিস সালামের কিস্তি কতটা ছিল এবারে ভালো করে দেন, সব তো উঠে গেল। কিস্তির বর্ণনা বলা হয় নাই। তুলুহু সামানুনা জিরা, বলছে জাহাজের লম্বা হবে 80 গজ। ও আরদুহু খামসুনা জিরা, জাহাজের চওড়া হবে 50 গজ। অতুলুহু ফিস সামাই সালাসুনা জিরা, আর জাহাজটা আকাশের দিকে উঁচু হবে 30 গজ। জাহাজের সামনেটা হবে মোরকের মতো, জাহাজের পিছনটা হবে মোরকের পিছনের মতো। এই জাহাজ তৈরি হয়ে গেল, সব উঠে গেল। ওই মাউন্ট এভারেস্টের উপরে 15 গজ পানি উঠে গেল। জাহাজ আমরা যেখানে ওয়াজ করতেছি এখানে নূহ আলাইহিস সালামের জাহাজ এসেছিল। পৃথিবীর কোনো জায়গা বাকি ছিল না, টোটাল পৃথিবী চক্কর দিয়েছে। কাবা শরীফের কাছে গিয়ে জাহাজটা 7 চক্কর লাগিয়েছে। আল্লাহ নবী নূহ বলছে আল্লাহ এখানে তো কাবা নাই, জাহাজ চক্কর দিল কেন? আল্লাহ বলছে নূহ প্লাবন হবে, তাই আমি জিবরিল আমিনকে দিয়ে আমার কাবাকে আমি আল্লাহ 4র্থ আসমানে তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধু আমার, 6 মাস চললো। কেনান হাবুডুবু খাচ্ছে। নূহ নিজের জন্ম দেওয়া ছেলে চিন্তা করলো মাবুদ ছেলেটা তো মরে যাবে। উনি তখন বললেন ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার ছেলে পানিতে ডুবো না। ও ছেলে এসো জাহাজে ওঠো। আল্লাহ বলে খবরদার নূহ আর একবার হাত বাড়াবি না। লাইসা মিনা হালিক, এ তোর আহাল নাই, জন্ম দেওয়া ছেলে হতে পারে। ও আল্লাহ মানেনি, রসুল মানেনি, ভালো ভালো কাজে বাধা প্রদান করেছে, আমার কাজে বাধা দান করেছে। ও নূহ আর একবার যদি ছেলের দিকে হাত বাড়াও নবীর দপ্তর থেকে নাম কানা কাটা যাবে। কেনান হাবুডুবু খেতে খেতে শেষ হয়ে গেল। 6 মাস পরে প্লাবন থেমে গেল। আল্লাহ বলছে নূহ পৃথিবীকে বললাই তুই তোর পানি গিলেলে। আসমানে বলছে বন্ধ কর, চতুর্দিকে বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছে এবারে তুমি নামো। যদি পাহাড়ে এসে বেঁধে গেল নৌকা। তখন আল্লাহর রাসূল আল্লাহর নবী নূহ বলছে কাক, এই কাক তুই গিয়ে দেখে এত পৃথিবীতে নামা যাবে কিনা। কাক এসে অনেক দেরি করতেছে, কাক আর যায় না।
চিন্তা করলো কাক আসে না কেন। তখন আল্লাহ নবী নুহু বলছে, পায়রা তুমি এবারে যাও, তুমি দেখে এসো পৃথিবীতে কিরম অবস্থা, সে কাক আসে না কেন। পায়রা এসেছে, অল্প টাইমের মধ্যে ঘুরে গিয়ে বলছে, হে আল্লাহ নবী নামাজ যাবে। কিছুক্ষণ পরে কাক গেল, কাককে বলছে তুই গেলি, দেরি হলো কেন? বলে নবী বিয়াদুবি নেবেন না, আমি গিয়ে দেখি মোরা গরু পড়ে রয়েছে, লোভ সামলাতে পারলাম না, তাই মোরা গরু খেতে লেট হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী নুহু বলে, রে কাক তুই সারা জীবন ওই হয়ে থাক, তোকে কেউ পালবে না, পোষবে না। পায়রাকে বলল, পায়রা তোকে আমি দোয়া করে গেলাম, পৃথিবীর মানুষ যেখানে থাকবে তার থাকার জায়গার পাশে তোর জন্য একটা থাকার জায়গা করে দেবে, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নুহু নামলো। আমি ঘটনাটা কি বলছিলাম, নবী নুহুর জামানায় গজবটা কেন আসলো? আল্লাহ নবী নুহু বলছে, আল্লাহ দাওয়াত দিলাম সকালে রাত্রে বিকালে দুপুরে, দাওয়াত দিলাম জাতকে, কওমকে, এই কওমরা, এই জাতিরা মসজিদে আয়। ওরে কম, তোদের টাকা দিয়ে কোরআনের একটা মাহফিল কর, যাতে মানুষের কাছে কোরআনের আওয়াজ পৌঁছায়। এত করে দাওয়াত দিলাম, ওরা ফাংশনে অর্কেস্ট্রারে পয়সা দিল, পার্টির চাঁদায় এরা পয়সা ব্যয় করলো, কিন্তু আল্লাহ এরা আমার নাফরমানি করেছে। তাই আল্লাহ বলছে, যখন তোরা নাফরমানি করেছিস আমার গজব এসেছে। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ ছিলামাসি থাকবো, তাদের যেমন করেছি তোমরা যেমন আমার থেকে পদস্খলন করতেছো, আমি আল্লাহ চাইলে তোমাদের তেমন করব, একটু দেরি হবে না, আমার কোনো সৈন্য লাগবে না। আমি আল্লাহ বলবো, কাপ নুন কুন ফায়াকুন তুকুনিতা হয়ে যায়, তোর আমার আযাবকে দেখে ভয় কর, খবরদার অন্যদিকে হোস না, কারণ আজ নইলে কাল তোকে ফিরে আসতে হবে আমার কাছে, সেই দিনের কথা চিন্তা কর। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর সঙ্গে যাচ্ছিলাম, কোথায় জানেন? ফি জানাজাতে রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী লোকের জানাজায় যাচ্ছিলাম। ফান্তাহাইনা ইলাল কবর, যখন আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, গিয়ে দেখি ওয়ালাম্মা ইউলহাদ, তখনও কবর খোঁড়া হয় নাই। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কবরের সামনে বসে গেল। ও জালাসনা হাওলাহু, বলছে আমরা নবীর চতুর্দিকে বসে গেলাম, কান্না আলা রুসিকাত তয়র, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, এমন ভাবে নবীর চতুর্দিকে বসে গেলাম। আমার সোনার চাঁদ বন্ধু, তারপরে দেখলাম ফিয়াদিহি উদুনিয়ান কুতুফিল আরদ, দেখলাম আল্লাহর নবীর হাতে ছোট্ট একটা কাঠ আছে, লাকড়ি আছে, ওই লাকড়ি দিয়ে নবী মাটি খুঁড়তেছে, মাটি দিয়ে গর্ত, মাটিতে দাগ দিচ্ছে। আমরা চুপচাপ মেরে দেখতেছি। হঠাৎ ফারাফা রাসাহু, আল্লাহ নবী মাথা উঁচু করলেন, করে বললেন, ফাকালা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমার সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সা ইসনাইনি আও সালাসা, দুবার অথবা তিনবার বলেছে, ও আমার সাহাবারা কবর থেকে পানাহ চাও, আযাব থেকে পানাহ চাও, কারণ আমি নবী দেখেছি জাহান্নামে সাথী পাওয়া যাবে, জান্নাতে সাথী পাওয়া যাবে, পুলসিরাতে সাথী পাওয়া যাবে, দুনিয়াতে সাথী পাওয়া যাবে, সব জায়গায় সাথী পাওয়া যায়, কিন্তু কবরের মতো একাকিত্বের ঘর আমি নবী কোনোদিন দেখি নাই। ও আমার সাহাবারা, আমল যদি হয় ভালো কবরটা হবে আলো, আমল যদি হয় খারাপ কবর এমন ঠাসা মেরে দেবে আর হাড্ডি জনমের মতো মাটির সঙ্গে মিশে যাবে, সেদিন উহু করতে কেউ যাবে না। ও রাধাবল্লভপুরের মানুষ, রাস্তা দিয়ে হু হু করে লোক নামছে দেখতে পাচ্ছি। ওরা থুরু বাজার, ওখানে বাজার দেওয়া হয়, যদি ওখানে চমক লাগানো হতো, থুরু বাজার। আবার বাজার থেকে জিলাপির প্যাকেট কিনে রাস্তা উঠছে, আমি দেখতে পাচ্ছি। ওদের জলসা শেষ। এটাই কিয়ামতের লক্ষণ। ইসলাম যখন মক্কা মদিনা থেকে এসেছিল, হাদিস এসছে চালার থেকে সাপ যেমন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আহার করে সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তো মক্কা মদিনা থেকে ইসলাম প্রস্ফুটিত হয়েছে গোটা বিশ্বের বুকে। অন্য কোনো জাত না, এই মুসলমান তার চরিত্র দিয়ে ওই ইসলামকে আবার ব্যবহার দ্বারা পিটিয়ে মক্কা মদিনায় ফিরিয়ে দেবে। আমার প্রাণের ভাই, এরা কি কানে শুনতে পায় না? আল্লাহ বলছেন শুনতে পায়, কিন্তু ওরা কি জানো কি? আল্লাহ বলছেন ফি
বিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম ফি কুলুবিহিম মারাদুন, যে ওদের এটা হলো অন্তরে ওদের রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ ওদের রোগটা আরো বাড়িয়ে দেই। যাদের অন্তরে রোগ, আল্লাহ বলছে ওরা এখানে না আসার কারণে ওদের রোগ আরো বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য শুধু মৃত্যু সময় অপেক্ষা, আযাব অপেক্ষা করতেছে। সেই দিন ওরা বলবে কি জানো, আহা ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদিয়া মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আজকে মাইকের ফোনটা মোটেই মানের মুখের সঙ্গে সেটিং হয়নি, খুব কষ্ট হচ্ছে বলতে, কিন্তু যা বলছি ভিতর থেকে টেনে নিচ্ছে, যা বলছি আমারটা আমার ফিরিয়ে দেবে তা হচ্ছে না, যার জন্য বহুত কষ্ট হচ্ছে বলতে। আল্লাহ বলছে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি, সেদিন অপরাধীরা দিতে চাইবে, কি দেবে শোনো, মিন আযাবি, আযাব থেকে বাঁচার জন্য, বানিহি, নিজের ছেলেকে দেবে। ও আল্লাহ, এই নাও আমার ছেলে, আল্লাহ আমার ছেলেকে চাই না, ওকে তুমি আগুনে পোড়াও মাবুদ, আমাকে বাঁচিয়ে দাও। অসাহিবাতিহি, নিজের বিবিকে ঠেলে দেবে, আয় আল্লাহ এই দিলাম আমার স্ত্রীকে, তুমি ওকে পোড়াও, আমাকে বাঁচাও। ও আখি, এবার নিজের ভাইকে ঠেলে দেবে, আল্লাহ ভাইকে দিয়ে দিলাম, ওকে তুমি আগুনে পোড়াও, শুধু আমাকে তুমি বাঁচিয়ে দাও। ফাসিলাতিহিল্লাতি তুবিহি, আয় আল্লাহ টোটাল বংশকে দিয়ে দিলাম, চাচতে ভাই বাপ দাদা যা আছে সব দিয়ে দিলাম, খোদা ওদের তুমি পোড়াও, শুধু আমাকে তুমি বাঁচিয়ে দাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি, বলবে আল্লাহ টোটাল পৃথিবী সব কিছু দিয়ে দিলাম, আল্লাহ শুধু আমাকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ বলে কি হলো, কাল্লা, আল্লাহ বলছে কখনো না, কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই অগ্নিশিখা, নিশ্চয়ই আগুনের লেলিহান শিখা, প্রখর, এত প্রখর, নাজ্জাতাল লিশাওয়া, নাজ্জা উপড়ে ফেলবে, কোন তফসিরে বলা আছে মাথার খুলি উপড়ে ফেলবে, শাওয়া মানে চামড়া, নাজ্জাতাল লিশাওয়া, চাংনা চামড়াগুলো উপড়ে ফেলবে, কাঁদবার বলবে রব্বানা অকালাল কা ইলা আখির। আল্লাহ বলছে কাফেররা সেদিন বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন বেঈমানেরা দলেরা বলবে আল্লাহ আজ যদি মাটি হয়ে যেতাম কত ভালো না হতো। আল্লাহ বলবে না, লা তাদুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ সেদিন বলবেন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হাজার হাজার বার মৃত্যু কামনা কর, কিন্তু মৃত্যু আর হবে না। লা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন সুম্মা লা ইয়ামুতু, সেখানে তারা মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আর বেঁচে তারা থাকবে না। হ্যাঁ ভাই ভালো করে মুড়ি খাও, ওই একটু এগিয়ে গিয়ে দাও, দুজনে বলো খাও। আহারে, হ্যাঁ কাদের শোনাবে তুমি? এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ও নবী এমন একটা সময় আসবে কোটি কোটি মানুষ থাকবে তারপরও কিয়ামত হবে, অথচ আল্লাহ বলেছে একজন আল্লাহওয়ালা থাকতে কিয়ামত হবে না। শুনছেন, আমি বেগুন নিয়ে পটল নিয়ে বাসন্তীর বাজারে গেছি, এটা ফানসার আর অর্কেস্ট্রার না যে আপনি বাদাম খাবেন, মুড়ি খাবেন, হেলবেন আর দুলবেন, আল্লাহর গজবে হালাক হয়ে যাবেন। ভয় করুন আল্লাহকে, ভয় করুন আল্লাহকে। তো আপনি বাসন্তীর বাজারে গিয়েছেন, এখন বলেন তো দেখি পটল কিনতে, বেগুন কিনতে খরিদ্দার আসে সব থেকে বেশি কোন সময়? আসর থেকে মাগরিব, তাই না ভাই? আসর থেকে মাগরিব, মাগরিবের সময় দেখবেন ঝুল টান পড়ে গেল, লোক নেই, হঠাৎ দেখে প্রচুর লোক আসতেছে ফের, আর এবার তাহলে কি হবে? ও আল্লাহ দেখে যে সে লোক একটা কেউ পটল বেগুন আর কেনে না, সব চার দোকানে, টাসের দোকানে, টিভির দোকানে, জুয়ার দোকানে ভর্তি। দোকানদার তখন কি করবে, যে এ মাল একটা আমার খরিদ্দার না, এসব পটল কেনা খরিদ্দার, জুয়ার খরিদ্দার, টিভি দেখা খরিদ্দার, ও তখন কি
চেটা গুটোবে না খেলিয়ে বসে থাকবে? আপনারা বলেন ভাইজান, চেটা গুটোবে, আর থাকা যাবে না। আমার প্রাণে আল্লাহ বলছেন ইজা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ও ইজান নুজুমু কাদারাত, যেদিন তারাগুলো ইতস্ত বিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়া ইজাল জিবালু সুয়্যিরাত, যেদিন পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে, ওয়া ইজাল ইশারু উত্তিলাত, যেদিন গর্ভবতী উষ্টিনী উপেক্ষিত হবে, ওয়া ইজাল বুহুশু হুশিরাত, যেদিন বন্য পশুদেরকে একত্রিত করা হবে, ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, আর যেদিনকে সমুদ্রের পানি উত্তোলিত হয়ে যাবে, ওয়া ইজান নুফুসু যুফফিজাত, যেদিন নফসকে আত্মার সঙ্গে জুড়ে দেওয়া হবে, ওয়া ইজান নুফুসু যুফফিজাত, যেদিন নফসকে জুড়ে দেওয়া হবে। প্রাণের বন্ধু আমার, সূর্য গুটিয়ে নেবেন, পৃথিবীতে লক্ষ কোটি 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 মানুষ থাকবে। আল্লাহ বলছে তাকাও, মানুষ থাকবে বাজারে, মানুষ থাকবে সিনেমা হলে, হঠাৎ আতর্কিত কিয়ামত, চোখের পালক মরবে না, কিয়ামত হয়ে যাবে। ও শোনার চাঁদ আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। আল্লাহ বলছে ভয় করো সেই কিয়ামতের যার প্রকম্পন হলো প্রচন্ড ভয়ঙ্কর, ওটাকে তোমরা ভয় করো। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, সেই দিন ভাত তুলেছে খাবে বলে ঢোক মারতে পারবে না, কাপড় তুলেছে পরবে বলে কাপড় পরতে পারবে না। আমার প্রাণের বন্ধু, 6 মাসে গর্ভবতী নারী কখন প্রসব হবে বাচ্চা ও নিজে জানতে পারবে না। একটা ছেলে দোলনায় থাকবে, নেয়ার সময় হবে না। আইন ট্যাক্সে ভর্তি টাকা থাকবে, টাকার কথা মনে থাকবে না, শুধু বলবে বাঁচবো কি করে বলো ও গো রব্বানা। ডান দিকের মানুষ বাম দিকে যাবে, উত্তরের মানুষ দক্ষিণে যাবে, দক্ষিণ মানুষ উত্তরে আসবে, পূবের মানুষ পশ্চিমে যাবে, পশ্চিমের মানুষ পূব দিকে আসবে। জঙ্গলের পশু, জঙ্গলের হিংস্র সিংহ, বাঘ, সাপ সব মানুষের কাছে হাজির। সাপের লেজে পা উঠে যাবে, সাপ আর কামড়াবে না। সিংহ মানুষের কাছে আশ্রয় নেবে, সেদিন সিংহ মানুষ খাবে না। এটা চিন্তা করছেন কোন দিন অপেক্ষা করতেছে? আর ও রাধা বল্লভপুরের মানুষ এখনো তোমরা উদাসীন। আল্লাহ বলছেন বলে দাও, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। কি হলো মানুষের? ওদের হিসাব সম্মুখে, অত ওরা আমার থেকে এরাজ করেছে, মুখ ফিরে নিয়েছে। মা লাগিয়াতান কুলুবুহুম ওয়া মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু অহুম ইয়ালগাবুন লাগিয়াতান কুলুবুহুম ওয়া সাররুন নাজওয়াল্লাযিনা যালামু। আল্লাহ বলে যখন ওদের কাছে কোনো নূতন নসিহত আসে, ওরা তখন তামাশাত চলে, শোনে, এদিক ওদিক তাকার, বলে জালেমরা কানা ঘুষো করে আর বলে হাবিবুল্লাহ কি ওয়াজ করতেছে রে বাবা, কেমন হবে জুলাইকার ঘটনা, কেমন হবে জাহাজে মাসে জাহাজ বের দেবার ঘটনা, এ যা বলতেছে বাপের কালে শুনি নাই। আল্লাহ বলছে এটাই হলো অরিজিনাল, তোমাদের দোয়া হয় নাই তাই তোমরা শোনো নাই, তোমাদের মেমোরিতে ভুল করা হয়েছে, ভুল কথা দিয়ে অরিজিনাল একটা দেয়া হয় নাই। দাদা ভাই কোন জায়গায় ওয়াজ ছেড়েছি বলেন তো? যখন জনসংখ্যা এরকম করে তখন ফ্লোর হারিয়ে যায়, বলেন না? হাজার হাজার মানুষকে সামনে রেখে কথা বলা একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছে। যদিও এক সময় যখন প্রথম জীবনে আসি তখন 10 জন হলে ভালো হতো বাবা, বেশি না হয়, কথা বলতে ভয় লাগতো। আর এখন না, প্লেন চালানো লোক, তার কাছে সাইকেল দিলি কোথায় গিয়ে গুঁতো মারবে ঠিক ঠিকানা নাই। এখন হাজার হাজার মানুষ নিয়ে সবসময় ডেলি প্রোগ্রাম করা অভ্যাস, আর যখন সামনে জনসংখ্যা কম দেখি তখন কি বলো ভাষাই খুঁজে পাই না, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায়। তো প্রাণের ভাই বলতেছিলাম যে কবরকে থেকে ভয় করো, ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলছে আযাবকে থেকে ভয় করো। ওই আযাব কত খতরনাক হবে তোমরা কি জানো? আল্লাহ রাসূল বলছে ভালো করে শুনে রেখে দাও। কবরে যাওয়ার পরে 3টে প্রশ্ন হবে, 3টে প্রশ্নের উত্তর যখন ভালোভাবে দিতে পারবে, ফেরেশতা বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করো না। আল্লাহ বলবে আমার ফেরেশতা
আমার বান্দাকে মাটিতে শুইয়ে দিয়ে গেছে, ভিজে মাটি ঠান্ডা লাগতেছে। আফরিসুহু মিনাল জান্নাত, ওকে মাটিতে শুইয়ে রেখো না, জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও। ওকে কাপড় পরিয়ে দিয়ে গেছে, দামি হতে পারে কমা দামি সাদা কাপড়। ও আলবিসুহু মিনাল জান্নাত, আর জান্নাত থেকে পোশাক এনে পরিয়ে দাও। ওয়াফতাহুলাহু বাবানিলাল জান্নাত, আর জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। মাদ্দা বাসার, দৃষ্টি যত দূর যায় তত দূরের কবরটা প্রশস্ত করে দাও, আমার বান্দাতে কোনো কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতকে দেখতে পেয়েছে, সুন্দরী সুন্দরী মেয়ে, এ ধরতে যাবে, আল্লাহ বলে না, বাসর ঘরের দুলার মতো শুয়ে পড়ো, তোমার ঘুম ভাঙিয়ে দেবো, এখন হাত দেওয়া যাবে না। আমার প্রাণের বন্ধু তো ঘুমিয়ে গেল, প্রাণের বন্ধু আমার, ওকে ঘুম পাড়ানো হলো, আরামের সঙ্গে ঘুমিয়ে আছে। পক্ষান্তরে যারা বদমায়েশ, স্বৈরাচার, জলসায় বাধাদানকারী, কোরআনের তফসিরে বাধাদানকারী, নামাজে বাধাদানকারী, দান খৈরাত বললে উঠে ছুট মারে, এদের অবস্থা কি হবে? 3টে পূর্ণ যখন করা বসে বলে হা হা আলাদুরি, হা হা আদুরি, আমি জানি না, জানি না, কিচ্ছুই জানি না, এই করে করতে সময় চলে যাবে। আল্লাহ বলবে, ওরে জাহান্নামের দরজাটা খুলে দাও, চটের পোশাকটা পরিয়ে দাও, জাহান্নামের আযাবকে কষ্ট দিতে থাকুক। এই সোনার চাঁদ বন্ধুরা আমার, এইভাবে কষ্ট পেতে পেতে কিয়ামত পর্যন্ত চলে গেল, কিয়ামত হয়ে গেল। কিয়ামতের পরে যখন ময়দান শুরু হয়ে গেছে, সবাই উঠে হাজির। আমার প্রাণের বন্ধু, জান্নাত জাহান্নাম 3টে ভাগ হবে। ভাগ হবে কটা? 3টে। একদল জান্নাতে, একদল জাহান্নামে, আর একটা দল যাবে আরাফ। তাদের নেকি আর গোনা সমান সমান হয়ে গেছে। আরাফে থাকবে, পিছন দিকে জাহান্নাম, উপর দিকে জান্নাত, নিচের দিকে জাহান্নাম, এরকম অবস্থায় থাকবে। প্রাণের বন্ধু, এদের মনে আশা, আল্লাহ একদিন আমাকে জান্নাতে দেবে। জাহান্নামীরা অপেক্ষায় আছে, আল্লাহ একবার কি ডেকে তুমি বলবে না যে তোরা জান্নাতে যাবি? আর জান্নাতীরাও ভয় করতেছে, আল্লাহ না জানি কখন ফেরে ডেকে বলে যে জান্নাত থেকে বেরিয়ে যা। 3 জনের কাছে 3 রকম আশা। জাহান্নামীরা বলছে, আল্লাহ আশা আছে একদিন ডেকে জান্নাত দেবে। আরবরা বলছে কি হবে জানি না, জান্নাত দেয় না জাহান্নাম দেয়। আর জান্নাতীরা ভয় করতেছে, আল্লাহ যদি ফের ডেকে বলে জান্নাত থেকে বেরিয়ে যাওয়া খবর আছে। এই করতে করতে হঠাৎ একদিন আওয়াজ, ওরা বুঝতে পেরেছে আল্লাহ ডেকেছে। এই জান্নাতীরা লাব্বাইক আল্লাহ। জাহান্নামীরা, জাহান্নাম বলছে, ওরে আয়, আল্লাহ ডেকেছে, আয় আয় আয়, সব এসেছে। বলে এটাকে দেখো তো, চিনতে পারো কি? তার মানে কি? মৃত্যুকে সেদিন হাজির করা হবে ভেড়ার রূপ দিয়ে, আর আমরা তো সব মরে যাব, সেদিন মৃত্যুকে চিনতে পারবো। দেখে আমরা বলবো সবাই, আল্লাহ এটা মৃত্যু। আল্লাহ বলে, তাই? বলে হ্যাঁ, লাও তোমাদের সামনে আজকে আমি আল্লাহ মৃত্যুকে হত্যা করে দিলাম, আর কোনোদিন মরতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা এত জোরে সুবহানাল্লাহ বলতে পারো? এর হালকা করে বলেন দেখি এবার। জান্নাতীদের বলা হবে, 3টে জিনিস কেড়ে নিলাম, আর কোনোদিন তোমরা পাবে না। কি 3টে কেড়ে নেবে? পৃথিবীর জমিনে মানুষের 3টে জিনিস কষ্ট দেয়। একটা হলো শরীর প্রচন্ড খারাপ, মনে শান্তি আছে ভাই। আর একটা হলো বুড়ো হয়ে গেছে, শরীরে ব্যথা, লাঠি ধরে উঠতে হয়, ওর মনে শান্তি আছে বলে মনে হয়। আর একটা হলো মৃত্যু ওকে ধরে ফেলেছে, মনে শান্তি আছে বলে মনে হয়। 3টে। ফেরেশতারা বলবে, যাও জান্নাতে যাও, আর জীবনে রোগ হবে না, আর জীবনে বুড়ো কোনো দিন হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না। আনন্দে ওরা হার্ট অ্যাটাক করতো, কিন্তু মৃত্যুকে আল্লাহ হত্যা করে দিয়েছে। জাহান্নামীদের বলে, জাহান্নামীরা চলে যাও, তোমাদের একটা জিনিস কেড়ে নিলাম, শুধুমাত্র তোমাদের মৃত্যু কোনোদিন হবে না। আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ ভাই, ওরাও হার্ট অ্যাটাক করে মারা যেত, কিন্তু আল্লাহ মৃত্যুকে হত্যা করে দিয়েছে। এমনি করে জান্নাতীদের বলল, জান্নাতের ভিতরে যাও, আর কোনোদিন তোমাদেরকে বিরক্ত করবে না, ওই জান্নাতে যাও। ওহ আখলা মিনাল আসাল, ওই জান্নাতের পানি এত মিষ্টি, মধুর চাইতে মিষ্টি। আবরাদু মিনাস সালস, এর পানি হলো বরফের চাইতে ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা হবে। মান শারিবা মিনহা, একবার যেই পানি পান করবে, লামিয়া জমা আবাদা, কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা কোনোদিন লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতে দেওয়া হবে। ওরা তো জান্নাতে চলে গেল, জাহান্নামী চলে গেল জাহান্নামে, আরববাসীদের সালাম দিতে জান্নাতে চলে গেল। এখনো কিন্তু কিছু লোক বাকি রয়েছে যাদের একটুখানি ইমান ছিল, যাররা পরিমাণ ইমান। ও সোনার রাধাবল্লভপুরের মুসলমান, কানটা খুলে শুনে রেখে দাও, শুধু ওয়াজ শুনলে হবে না, মুখস্থ করতে হবে। শুধু বক্তা দাওয়াত করলে হবে না, দেখতে হবে কোন বক্তার ভান্ডারে আল্লাহ কিছু কোরআন হাদিস রেখেছে, তার থেকে কিছু নিতে হবে। শুধু বাবা গিজি মা গিজি শুনে কোনো কাজ হবে না। দেখেন এখন যাররা পরিমাণ ইমান, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। এই দুজনা ছেলে উঠেছো কেন? ও ভাই কি এসো না, এরই মধ্যে 1 নম্বর, এখন তো 1 ঘন্টা হয়নি। এরম করিস না সোনার পাখি, একটু বস। তো আল্লাহ বলছে এই যাও, যার অন্তরে যাররা পরিমাণ ইমান ছিল ওকে জাহান্নাম থেকে বের করলো। খুব মজার ঘটনা শুনবেন, বুখারী থেকে শোনাচ্ছি, বুখারী এবং তিরমিজি এর মধ্যে এসেছে। তো এখন আপনারা বলেন জাহান্নামের ভেতরে যারা আছে